এনডিএ ঘোষণা করেছিল উপরাষ্ট্রপতি পদপ্রার্থী সিপি রাধাকৃষ্ণনকে, আর আজকে ইন্ডিয়া ঘোষণা করলো উপরাষ্ট্রপতি পদে তাদের প্রার্থী সুদর্শন রেড্ডি, যিনি অবসরপ্রাপ্ত বিচারপতি। কথা বলবো প্রতিনিধি মৈত্রেয়ীর সঙ্গে। সুদর্শন রেড্ডি অবসরপ্রাপ্ত বিচারপতি, তার ৭৯ বছর বয়স। একে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী করতে কি যুক্তি বিরোধীদের? দেখো, সুদর্শন রেড্ডিকে বিচারপতি সুদর্শন রেড্ডি, যিনি সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ছিলেন, তার নাম বাছাইয়ের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ইকুয়েশন কাজ করেছে বলে সূত্র মারফত আমরা জানতে পারছি। আর তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টির মতো দল তারা চেয়েছিলেন যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, পলিটিক্যাল কোনো ব্যক্তিত্ব যার একটি গ্রহণযোগ্যতা রয়েছে সমাজে, এমন কোনো ব্যক্তিকে প্রার্থী করা হোক। অন্যদিকে যখন সিপি রাধাকৃষ্ণনকে প্রার্থী করা হয়েছে, তখন ডিএমকের মতো দল তারা চেয়েছিলেন যে তামিলনাড়ু থেকে কোনো প্রার্থী হন অথবা কোনো দক্ষিণী ব্যক্তিকে প্রার্থী করা হোক। সেই জায়গায় দাঁড়িয়ে সুদর্শন রেড্ডি, যিনি যার একটি স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে, যিনি সর্বোচ্চ আদালতের বিচারপতি ছিলেন, এমনকি যিনি গোয়ার প্রথম লোকপাল ছিলেন, তার যে ভাবমূর্তি সেটা কিন্তু ইন্ডিয়ার জোটের শুধু নয়, সমস্ত বিরোধীদের মতের সঙ্গেই মিলে যাচ্ছে। এবং সেই কারণেই এটা জেনেও যে নাম্বারের গেমে যে বিরোধীরা তারা পেরে উঠবেন না হয়তো, কিন্তু তারপরেও তারা এমন একজন প্রার্থীকে দিতে চেয়েছিলেন যে সিম্বলাইজ করবে বিরোধীদের যে মতাদর্শ, বিরোধীরা যে ভাবনা নিয়ে এগিয়ে চলেছে সেটা। এবং সেই কারণে সুদর্শন রেড্ডি প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতির নাম চূড়ান্ত করা বিরোধী জোটের তরফ থেকে। ওকে, this vice presidential contest, it is not just a battle, it is an ideological battle, and all the opposition party agreed on this. That's why we are contesting unitedly. The opposition parties have nominated Sri B. Sudarshan Reddy Garu as their joint candidate, since he reflects fully and values that saved our country's freedom movement, and therefore our collective and determined resolve to fight this election.